অবশেষে দীপা ছদ্মবেশী রুডির মুখোশ টেনে সবার সামনে খুলে দিল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সূর্য দীপার হাত ধরে কেক কাটে আর সকলকে কেক খাওয়াতে থাকে। অন্যদিকে রুডি মাটিতে কিছু স্প্রে করতে থাকে। তখনই সোনা হঠাৎ দেখে ছদ্মবেশী দরদি সেজে থাকা রুডি মাটিতে বসে বসে কিছু একটা করছে। তখন সোনা তার কাছে যায় আর বলে, এ কি, আপনি মাটিতে বসে কি করছেন? তখন রুডি একটু ঘাবড়ে যায় আর বলে, না আমি কিছু করছি না তো, আসলে আমার রিংটা মাটিতে পড়ে গেছে, সেটাই খুঁজছিলাম। তখন সোনা বলে, আপনার রিং তো আপনার হাতেই আছে। তখন দরদি ছদ্মবেশে থাকা রুডি বলে, আসলে আমার তো বয়স হচ্ছে, তাই কখন কি হারিয়ে যাচ্ছে, কখন কি হচ্ছে আমি কিছুই মনে রাখতে পারছি না। অন্যদিকে সূর্য একে একে সকলকে কেক খাওয়াতে থাকে। আর তখন রূপা গিয়ে সূর্যকে বলে, বাবা তুমি একটা গান গাও না, অনেকদিন তুমি গান করোনি, তোমার গলায় অনেকদিন গান শুনিনি। তখন জয়, উর্মি আর বাকি সকলেও সূর্যকে গান গাওয়ার জন্য জোর করতে থাকে। তখন সূর্য বলে, আমি অনেকদিন তো প্র্যাকটিসে নেই, আমি ওইসব গান টান করতে পারবো না। তখন দীপা একটি গিটার নিয়ে এসে সূর্যর হাতে দেয় আর বলে, বাবু এনে তুই গানটা কর না। তখন সূর্য দীপার কথা ফেলতে পারে না আর গান করতে থাকে। তখন সবাই সূর্যর গান শুনে খুব খুশি হয় আর দীপা মনে মনে পুরোনো দিনের কথাগুলো ভাবতে থাকে। সূর্যের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তগুলো দীপা মনে করতে থাকে। তারপর সূর্যর গান শেষ হয় আর সকলে হাততালি দিতে থাকে। তখন দীপ এসে বলে, যা যা তুমি তো ফাটিয়ে দিয়েছো, কি সুন্দর গান করলে তুমি। তখনই সেখানে অবিনাশ একটি ফুলের বুকে নিয়ে আসে আর সূর্যকে হ্যাপি বার্থডে উইশ করে। তখন সূর্য বলে, দীপা আসেনি? তখন অবিনাশ বলে, না দীপা এখানে নেই, দীপা একটু বাইরে গেছে, তাই আমাকে দীপা বলল এই ফুলের বুকেটা যেন আপনার কাছে আমি পৌঁছে দিই, তাই আমি নিজেই এখানে উইদাউট ইনভিটেশনে এসেছি আপনাকে উইশ করার জন্য। এই বলে অবিনাশ সূর্যর হাতে ফুলের বুকেটা দেয়। তখন সূর্য ফুলের বুকেটা ছুঁড়ে ফেলে দেয় আর বলে, দীপার পাঠানো জিনিস আমি দীপার হাত থেকেই নেব, অন্য কারোর হাত থেকে নয়। আর দীপা এখানে না আসলে এখানে আর কোনো পার্টি হবে না, বার্থডে পার্টি এখানেই শেষ, বার্থডে পার্টি ওভার। আর আপনারা সবাই এখানে কি করছেন? আপনারা সবাই এখান থেকে এখন বাড়ি যান, খাওয়া দাওয়া সেরে আপনারা যে যার মতন চলে যান, এখানে বার্থডে পার্টি শেষ হয়ে গেছে। তখন সোনা খুব রেগে যায় আর বলে, সারাক্ষণ শুধু দীপা দীপা আর দীপা করে যাচ্ছে। তখন সূর্য খুব রেগে যায় আর বলে, তুমি একদম চুপ করে থাকবে, তুমি কোনো কথা বলবে না, এখানে বার্থডে পার্টি শেষ হয়ে গেছে, আর কোনো পার্টি হবে না। তারপর একটি আগুনের সার্কেল হয়ে যায় আর সূর্য তার মাঝখানে পড়ে যায়। তখন রুডি মনে মনে বলতে থাকে, সূর্য সেনগুপ্ত এবার তোমাকে কে বাঁচাবে? এই বলে রুডি নিচে একটা আগুন জ্বেলে দেয়। আগুন দেখে সবাই ভয় পেয়ে যায় আর রুডি মনে মনে বলে, এবার তোমাকে কে বাঁচাবে সূর্য সেনগুপ্ত? তখন দীপা ডাক্তারবাবু বলে চিল্লিয়ে উঠে সূর্যর কাছে যায় আর তখন রুডি পিছন থেকে দীপার ঘোমটাটা খুলে দেয়। তারপর দীপা আগুনের সার্কেলটার ভিতরে ঢুকে সূর্যকে বাঁচিয়ে নিয়ে আসে আর বলে, ডাক্তারবাবু আপনি ভালো আছেন তো? আপনি ঠিক আছেন তো ডাক্তারবাবু? আপনার কিছু হয়নি তো? তখন দীপার আসল রূপটা সবার সামনে চলে আসে আর সবাই দীপাকে দেখে খুব অবাক হয়ে যায়। তখন উর্মি দীপার সামনে এসে বলে, দিদি তুই এতদিন আমাদের বাড়িতে এইভাবে ছদ্মবেশে ছিলিস, কিন্তু কেন এত বড় মিথ্যা কথা কেন বললি তুই আমাদেরকে? তখন কাকিয়া বলে, আমি তোমাদেরকে বলেছিলাম না এই মেয়েটার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে, নিশ্চয়ই এই মেয়েটার মধ্যে কিছু একটা ষড়যন্ত্র আছে। তখন উর্মি বলে, কি করব কাকিয়া, আমি তো ওকে বিশ্বাস করেছিলাম। তারপর উর্মি প্রবীরের কাছে যায় আর বলে, বাবা দেখুন আমাদের সাথে ও কত বড় একটা প্রতারণা করেছে, এইভাবে লুকিয়ে কিভাবে আমাদের বাড়িতে ছিল। তখন সোনা বলে, ছি মা তোমার লজ্জা করে না? তুমি এতদিন ধরে এই বাড়িতে ছদ্মবেশে রইলে চোরের মতন, বাবা তোমাকে এতবার করে ডেকেছে তবু তুমি বাবার সামনে এলে না। ছি মা ছি, তুমি এটা কি করে করতে পারলে বলো, এটা কি করে করলে তুমি? তখন অবিনাশ বলে, সূর্য এটাই তোমার দীপা, তুমি এতদিন ধরে যেই দীপাকে খুঁজে বেরিয়েছো এটাই তোমার সেই দীপা। দীপা তোমাকে ছেড়ে কোথাও যায়নি, তোমার আশেপাশেই ছিল সব সময়। তখন সূর্য দীপাকে বলে, তুমি আমার সেই দীপা, কিন্তু তুমি আমার কাছে আসুনি কেন? তুমি আমাকে এতটা কষ্ট কেন দিলে? কেন আমাকে এতদিন ধরে অন্ধকারের মধ্যে রেখেছিলে বলো? তোমাকে আমি কতবার পাগলের মতন ডেকেছি, কিন্তু তুমি তাও আমার সামনে আসুনি। তুমি আমার সামনে এসে একবারও বলনি দীপা যে ডাক্তারবাবু আমি আপনার সেই দীপা, আমি আপনার কাছে ফিরে এসেছি। কেন বলনি? বলো আমাকে, কেন এতটা কষ্ট দিয়েছো তুমি? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন, বলো আমাকে। তখন দীপা বলে, আমি আপনাকে বাঁচানোর জন্য এটা করেছি। তখন সূর্য বলে, তুমি আমাকে বাঁচানোর জন্য এটা করেছো? যেইভাবে আজকে তুমি আমাকে এই আগুনের হাত থেকে বাঁচালে ঠিক সেইভাবে? কিন্তু এইটা কিরকম বাঁচানো? এইটা বাঁচিয়ে তোমার কি লাভ হলো? আমি তো তোমাকে না পেয়ে প্রত্যেক মুহূর্ত মরেছি, সেই মরাটার কি হবে? প্রত্যেক দিন তোমাকে না পেয়ে আমি তিলে তিলে শেষ হয়েছি, সেটার কি হবে? পারবে তুমি আমাকে পুনর্জীবিত করতে? পারবে তুমি আমাকে সেই হারানো দিনগুলো ফিরিয়ে এনে দিতে? কি হলো বলো, তুমি চুপ করে আছো কেন? বলো আমাকে উত্তর দাও, তুমি পারবে আমাকে সেই দিনগুলো ফিরিয়ে এনে দিতে? পারবে আমাকে পুনর্জীবিত করতে? যখন আমি পাগলের মতন তোমাকে দীপা দীপা করে ডাকতাম তখন তুমি ঘোমটা দিয়ে ওই দূরে দাঁড়িয়ে থাকতে, একবারও তাকিয়ে দেখতে না আমার দিকে। তুমি কোর্টেও আমার দিক থেকে মুখ ফিরিয়ে চলে গেলে, একবারও আমার দিকে তাকালে না, একবারও আমার সাথে কথা বললে না। তুমি কেন করলে এরকম, বলো কেন করলে? এই বলে সূর্য উত্তেজিত হয়ে পড়ে আর সূর্য শরীর খারাপ করতে থাকে। তখন দীপা ছুটে গিয়ে সূর্যকে ধরে আর সোনা দীপাকে ঠেলে সরিয়ে দেয় আর বলে, তুমি একদম আমার বাবার কাছে আসবে না, একদম আসবে না। তখন দীপা তাও সূর্যর কাছে যেতে যায় আর প্রবীর দীপার হাত ধরে
ধরে টেনে ধরে থাকে আর বলে তুমি একদম কোথাও যাবে না, তুমি একদম আমার ছেলের সামনে যাবে না, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। আমার ছেলের কাছে তোমাকে আমি যেতে দেবো না, আমার ছেলের কাছে গিয়ে আমার ছেলের আয় ক্ষয় করতে তোমাকে একদম দেবো না। তখন দীপা বলে বাবা এটা আপনি কি বলছেন, আমি সবসময় চেয়েছি আপনার ছেলে যাতে দীর্ঘায়ু হয়, সেটাই আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করেছি। তখন প্রবীর বলে তাহলে তুমি আমার ছেলের কাছে কেন যাচ্ছ বলো, তোমাকে তো আমি যেতে বারণ করেছিলাম। তখন দীপা বলে আমি যাচ্ছি তার কারণ আছে, কারণ রুজি এখনো মরেনি, রুজি এখনো বেঁচে আছে আর ও এই বাড়িতেই আছে দরদি সেজে। দীপার কথা শুনে সবাই খুব অবাক হয়ে যায় আর রুজি খুব ভয় পেয়ে যায়। তখন দীপা বলে হ্যাঁ বাবা আমি ঠিক কথাই বলেছি, রুজি আসলে দরদি। এই বলে দীপা রুজির কাছে যায় আর বলে তুই আসলে রুজি তাই তো। এই বলে দীপা রুজি চুল ধরে টানতে থাকে। তখনই সেখানে কুন্তলা আসে আর দীপাকে রুজির হাত থেকে বাঁচিয়ে নেয় আর বলে তুমি ছাড়ো ওকে, তুমি তোমার নিজের দোষ ঢাকার জন্য একটা বয়স্ক মহিলাকে এইভাবে অত্যাচার করছো। তখন দীপা বলে আপনি ঠিক সময় চলে এসেছেন না আপনার ছেলেকে বাঁচাতে। তখন কুন্তলা বলে আমার ছেলে কোথায়, আমার ছেলে, তুমি তো আমার ছেলেকে নিজের হাতে খুন করেছো। তখন সূর্য রুজির খুন হওয়ার কথাগুলো আবছা আবছা মনে পড়তে থাকে আর কুন্তলা বলে তোমার লজ্জা করে না তাই না, তুমি আমার ছেলেকে নিজের হাতে খুন করেছো আর কোন মুখে আমার সামনে এসে দাঁড়াও বলো, কোন মুখে তুমি এই কথা বলো যে রুজি এখনো বেঁচে আছে। তখন রুজি মনে মনে বলতে থাকে ভাগ্যিস আজকেই আমি উইকটাকে ভালো করে আঠা দিয়ে সেট করেছিলাম, না হলে আজকেই তো আমি ধরা পড়ে যেতাম আর মা ঠিক সময় এখানে চলে এসে আমাকে বাঁচিয়ে নিল। থ্যাংক ইউ মম, থ্যাংক ইউ। তুমি যদি ঠিক সময় না আসতে তাহলে তো এই দীপা সেনগুপ্ত আজকে আমাকে সবার সামনে নিয়েই চলে আসতো। অন্যদিকে দীপা বলে না বাবা রুজি এখনো বেঁচে আছে আর ডাক্তারবাবুকে এখনো ভুল ওষুধ খাওয়ানো হচ্ছে, ওই জন্য ডাক্তারবাবু সবকিছু ভুলে যাচ্ছেন। তখন উর্মি বলে কি যা তা কথা বলছিস, দেখছিস না তোকে দেখে দাদাই কেমন অসুস্থ হয়ে পড়েছে, তুই যা এখান থেকে বেরিয়ে যা, আর কত খারাপ চাস তুই আমাদের। তখন প্রবীর বলে যাও না তুমি এখান থেকে বেরিয়ে যাও না, তুমি কি চাও আমার ছেলেটা স্ট্রোক হয়ে যাক, আমার ছেলেটা যাতে মরে যায় তাই তুমি চাইছো। তখন দীপা বলে না বাবা আপনি ওইসব কথা একদম বলবেন না, মুখের কথা লেগে যায়। তখন প্রবীর বলে তাহলে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, যাও এখান থেকে। তখন সোনা বলে এইভাবে হবে না বাবা। এই বলে সোনা দীপাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয়। তখন রূপা বলে সোনা তুমি মার সাথে এটা কেমন ব্যবহার করছো, মার সাথে কেউ এরকম ব্যবহার করে। তখন সোনা বলে তুমি একদম চুপ করে থাকবে, তোমার কাছ থেকে আমি মায়ের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না, আর মা তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না, তুমি খুব ভালো করে আমার দুর্বল জায়গাটা বুঝতে পারো, ওই জন্য হঠাৎ করে যে কাউকে তুমি রুজি বলে দাও, কিন্তু আর এটা হবে না, তুমি যাও এখান থেকে বেরো। তখন কাকিয়া বলে দীপা অনেক তো হয়েছে, এবার থামো না, এবার নিজেকে প্রমাণ করাটা তুমি এবার বন্ধ করো, আমি তো তোমাদের কোনো হেল্প চাই না, আমরা কেউ তোমার কোনো হেল্প চাই না, যাও তুমি আমাদেরকে আমাদের মতন থাকতে দাও আর এখান থেকে বেরো তুমি। তখন সূর্য বলে দীপা তুমি যেও না, তুমি আমার কাছে এসো দীপা। এই বলে সূর্য দীপা দীপা করতে থাকে। তখন দীপা সূর্যর কাছে যেতে চায় আর প্রবীর বলে না তুমি সূর্যর কাছে যাবে না, তুমি সূর্যের জন্য অশুভ, তুমি একদম সূর্যর কাছে যাবে না। এই বলে প্রবীর দীপাকে টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয়। তখন রূপা বলে মা আমিও তোমার সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব, আমিও আর এই বাড়িতে থাকবো না, একদিন বুঝবে সেনগুপ্ত পরিবার ঠিক একদিন বুঝবে। তখন দীপা বলে না রূপা তুই তো আমার মেয়ে, তুই এরকম কথা বলছিস, তুই যদি এই বাড়ি থেকে চলে যাস তাহলে এই বাড়ি সবাই তো একেবারে ভেসে যাবে, আর আমি কি করে এই বাড়ি সবাইকে ভাসিয়ে দিই বলতো, তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। এই বলে দীপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কুন্তলা প্রবীরের কাছে এসে বলে মেসোমশাই আপনি যদি চান তাহলে আমি ট্রেসপাসিং এর অভিযোগে দীপার নামে কেস করতে পারি, দীপার জেলও হয়ে যেতে পারে। তখন প্রবীর বলে না আমি আর এইসব কেস কামারি কিছু করতে চাই না, আর আমি চাই না দীপা এই বাড়িতে আসুক, দীপা আমার ছেলের জন্য একেবারেই শুভ নয়, একেবারে অশুভ। অন্যদিকে সূর্য নিজে নিজে বলতে থাকে ও দীপা না না, ও আমার দীপা কিছুতেই হতে পারে না, দীপা হলে আমাকে ছেড়ে চলে যেত না, আর দীপা মানে তো শান্তি। তখন অবিনাশ বলে দীপা এটা আপনি বলছেন, আপনার মুখে এই কথাগুলো মানায় না। তখন দীপা বলে আমারও তো একটা পাড়া না পাড়া আছে, আমারও তো একটা ধৈর্য বলে ব্যাপার আছে তাই না, না না ও আমার দীপা কিছুতেই হতে পারে না। অন্যদিকে দীপা অবিনাশকে বলে অবিনাশ সবকিছু শেষ হয়ে গেল, আমি পারলাম না, আমি তো আর কম চেষ্টা করলাম না, কিন্তু কিছুতেই কিছু হলো না। তখন অবিনাশ বলে আপনি কম চেষ্টা করেননি, কিন্তু সঠিক সময় বলেও তো একটা ব্যাপার আছে তাই না। তখন দীপা বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, সঠিক সময়। অন্যদিকে উর্মি মনে মনে বলতে থাকে এখনই সঠিক সময়, এই সময় দাদাইকে ওষুধটা খাইয়ে দিতে হবে। এই বলে উর্মি জুসের মধ্যে ওষুধ মিশিয়ে নিয়ে আসে। আর তখন রূপা বলে না বাবাকে তুমি কোনো আর ভুল ওষুধ দেবে না, আমি বাবাকে এই জুসটা কিছুতেই খেতে দেবো না। তখন প্রবীর রূপাকে বলে রূপা দিদি ভাই আমি তোমার সামনে কোনোদিনও খারাপ ব্যবহার করিনি, কিন্তু আজকে তুমি আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করছো, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে। তখন রূপা বলে দাদু ভাই তোমরা আর কোনো ক্ষতি করো না, তোমরা আমার মাকে অবিশ্বাস করে বারবার এই বাড়িতে বিপদ ডেকে এনেছো, মা ঠিকই বলেছে এই দরদেই আসলে রুজি। তখন কুন্তলা বলে তুমি আর তোমার মা আমার মৃত সন্তানকে নিয়ে আর এইভাবে কাটাছেড়া করো না, অনেক তো হয়েছে, এবার ছাড়ো না, তোমার এইটাই শিক্ষা, একটা বয়স্ক মানুষকে এইভাবে নাজেহাল করছো তোমরা। তখন প্রবীর বলে রূপা দিদি ভাই তুমি কি এবার একটু শান্ত হবে, তুমি কি চাইছো আমি আমার নিজের চোখের সামনে আমার ছেলেটাকে মৃত অবস্থায় দেখি, সেটা যদি তুমি না চাও তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো আর কোনো কথা বলবে না। তখন উর্মি বলে দাদাই আপনি এই জুসটা খেয়ে নিন, দেখবেন ভালো লাগবে। তখন সূর্য উর্মির হাত থেকে জুসটা নিয়ে খেয়ে নেয়। অন্যদিকে দীপা একজনকে ফোন করে আর বলে সঠিক সময় চলে
এসেছে। এবার তোমাকে আমি যেই দায়িত্বটা দিয়েছিলাম সেই দায়িত্বটা তুমি পালন করো।